বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা মায়েদের যারা আমার পাশে থেকে উৎসাহ দিচ্ছেন সকলকে আমার আনন্দিত জয় গুরু যথাযোগ্য স্থানে প্রণাম জানাই, শ্রদ্ধা। তো এখানে ইষ্টভীতি মন্ত্র বা ইষ্টভীতি কেন করতে হয় সেটা বিষয়ে এখানে ঠাকুর কি বলেছিলেন বা কি আছে আমি সেটা আপনাদের বলার চেষ্টা করছি। ইষ্টভীতি ঠাকুর আমাদের দিয়েছেন, দীক্ষা নেওয়ার পরে করতে হয়, কিন্তু ইষ্টভীতি যেটা সেই পরম পিতাকে দেওয়া সব ধর্মের মধ্যে আছে। বুদ্ধ ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, মোহাম্মদ ইসলামিক ধর্ম হোক, মুসলমান ধর্মই হোক, সকল ধর্মের মধ্যে কিছু কিছু দিতেই হয় ঠাকুর সেই হিসাবে পরম পিতাকে। তো আমাদের যেটা মানে শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমাকে না দিয়ে যে খায় সে বিষ্ঠা ভক্ষণ করে। তো আমরা যদি কোনো মন্দিরে যাই সেখানেও তো আমরা ঠাকুরের সে দান বক্স থাকে, যে ঠাকুরের সেখানে দিয়া যে কোনো ঠাকুর হোক, যে কোনো প্রতিমা মূর্তি হোক, যেটাই পূজা হয় সেখানে দেই। তা আমাদের এটা হলো আমরা প্রতিদিন আমরা ইষ্টভীতি যজ্ঞ করে থাকি, যেটা ঠাকুরের দেওয়া। ভোরবেলা সেই ব্রাহ্ম মুহূর্তে, যেটা কেউ কেউ বলেন 3টা থেকে 5টা বা সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে, কেউ কেউ বলেন 4টা থেকে 5টা ব্রাহ্ম মুহূর্ত হবে, যেটা আলো আবছা, পাখি কিচিরমিচির করছে, বাসা ছাড়েনি, সেই সময় ইষ্টভীতিটা করতে হয়। হাতে নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ভাবাভাগে অনুরাগের সহিত করতে লাগে। তো সেই ব্রাহ্মমূর্তি বলতে ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলুমালি রাধে সময় দয়াল তার সেই জন্য প্রণাম জানায়, এবং তখন ধ্যানাদি করে তো চরণে সেইটাই আমরা মানে প্রথমে আমাদের শত অনুজ্ঞাটা পাঠ করতে লাগে। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কামলোভজিত বশী, আমি ইষ্টপ্রাণ সেবাপটু, অস্থিবৃদ্ধি যাজন জৈত্য পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সংবৃদ্ধ, তোমারই সন্তান, প্রেমপুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো প্রণাম লও। তো আর যত শক্তি হিসাবে ইষ্টভীতিটা করতে হয়। তো পয়সা দিয়ে আচার্য বলছেন যে পয়সা দিয়ে করতে হবে এমন কথা নাই। কেউ চাল চা পাতা মুড়ি যাই হোক যেটাই আছে সেটা দিয়েও করতে পারে, কিন্তু সেটাই বেচে যা পয়সা হবে সেটা ইষ্টভীতির মানে সে দেওঘরে পাঠিয়ে দিতে হবে। আমি সংস্কৃত মন্ত্রটা প্রথমে পড়ছি। জীবনং করুণা সিন্ধু জগতস্তং জগতপতে ভবত কৃপয়া লব্ধং জীবনং সফলং মম পাগেব সর্বকার্যে ভস্তৈবৈব ভোগ তৃপ্তয়ে ইষ্টভীতি কৃতাস্মি ভি কৃপয়া গৃহতাং প্রভো। এবার আমি বাংলাতে পড়ছি। জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়া লভেছি জনম সকলে পেয়েছি আমি। আজি এ প্রভাতে কর্ম আরম্ভে তোমারই ভোগের লাগে ইষ্টভীতি অর্ঘ্য দিতেছি শ্রীচরণ কৃপা মাগি। তবে খুব আকুল অনুরাগে ভাবে নিষ্ঠাভাবে ঠাকুরকে ডেকে দিতে হয়। বলেন, আমি এই ইষ্টভীতির জন্য সবার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, এটাতে ঠাকুরের মঙ্গল না আমার নিজেরই মঙ্গল হয়। এটা হলো মন্ত্র। এরপরে আমি ইষ্টভীতি সম্বন্ধে কিছু বলছি। ইষ্টপ্রাণ ডক্টর রাজেশদার কলমে। তো উনি লিখছিলেন যে আজ ডিপি ওয়ার্কে গুরুভাইয়ের প্রশ্নে সম্মুখে হইতে হয়েছিল ওনাকে। প্রশ্নটি হলো যে আমি অনেক দিন দীক্ষা নিয়েছিলাম, কিন্তু এখন ইষ্টভীতি ছেড়ে দিয়েছি, বহুদিন হলো। প্রশ্ন জিজ্ঞাসা করতে বললেন কি আমার ইষ্টভীতি করতে ভালো লাগে না, তাই আমি ছেড়ে দিয়েছি। তো দাদা বললেন যে কাজটা মঙ্গল জীবনে নিশ্চিত, ভালো না লাগলেও সেটা নিত্য পালন করে বুদ্ধিমানের কাজ, এটাকে সাধনা বলে। অধিকাংশই ধরেন ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে ভালো লাগে না, পরীক্ষার আগের দিন কি করে ওরা রাত জেগে মুখস্থ করে, মানে রাত জেগে মুখস্থ করতেও ভালো লাগে না, তথাপিও পড়ে, কেননা পরীক্ষা দিতে হবে, কারণ এতে ভবিষ্যতে মঙ্গল সেটা তারা জানে। আর ইঞ্জেকশন নিতে বা বিস্বাদ ওষুধ খেতেও তো কারো ভালো লাগে না, কিন্তু রোগমুক্ত হওয়ার জন্য তো ওই ওষুধও খায়, ইঞ্জেকশন দেয়। যারা পুলিশে বা মিলিটারিতে কাজ করে
চাকরির শুরুতে কত কঠিন ট্রেনিং করতে হয়, কত কষ্টকর বিরক্তকর ট্রেনিং, তবুও তো তারা নিষ্ঠা সহকারে ট্রেনিং করে, কারণ তাদের যুদ্ধের উপযোগীর জন্য তৈরি হতে হয়। যারা সঙ্গীত শিখে সেই ভোরবেলা উঠে রেওয়াজ করতে লাগে, ভোরবেলা উঠতে বিরক্তজনক, ভোরের ঘুমও নষ্ট হয়, বিরক্তি, তথাপিও ঘন্টা পর ঘন্টা সাধতে হয়, তবুও নিত্য রেওয়াজ করে, কারণ তার ফলে তারা একদিন সঙ্গীতে দক্ষ হবে। যে কাজগুলি করলে আমাদের জীবন ঊর্ধ্বমুখী নিয়ে যায়, সেই কাজগুলো করতে অনেকেরই ভালো লাগে না। তো সেই জন্য এই অভ্যাসগুলো মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সেগুলো যদি বলি যে যেইগুলো মঙ্গলের কাজ আমরা যদি না করি, কতগুলো খারাপ নেশা, যেমন মদের নেশা বা ঘুষ নেশা, ঘুষ খাওয়ার নেশা বা পরকীয় নেশা থাকে, যেগুলো তো করতে কখনো খারাপ লাগে না, তো বারবার বলতে হয় না, নিজেরাই গিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। উপরে অবস্থিত কোনো জলপাত্র থেকে জল নিচে ফেললেই কোনো জোর জবরদস্তি করতে হয় না, জলটা নিচের দিকে চলেই যায়। মোটা পাম্পের দ্বারা জল উপরে উঠাতে হয়, কিন্তু জল নিচের দিকেই গড়িয়ে যায়। তাই স্টিভিতে প্রথম ভালো না লাগারই কথা। ভোরবেলা ঘুম থেকে উঠে নিজের পকেটের টাকা বিনা স্বার্থে আরেকজনকে দিতে কেন ভালো লাগবে? তবুও স্টিভিতে নৃত্য করতে হয়, যেহেতু গুরুর নির্দেশ, সাধনা পদ্ধতি, যেহেতু স্টিভিতে আমার জীবনে পরম মঙ্গল বয়ে আনে। বলল, আমি যদি ইষ্টিবৃতি করি আমার জীবনে উন্নতি মঙ্গল হবে কি? তখন দাদা বললেন, ইষ্টিবৃতি করলে মানুষের জীবনে মঙ্গল সম্ভব তুমি বুঝতে পারছো না? ঠাকুরের আদর্শ, তার কথা, তার নির্দেশ পালন করে চললে মানুষের জীবনে মঙ্গল নিশ্চিত। তো শুধু ঠাকুরের নীতিবাক্য উপদেশ বাণী শ্রবণ পঠন করে জীবন পরিচালিত করতে পারে না, আমাদের জীবন চলনায় কোনো পরিবর্তন আনতে পারে না, যদি না আমরা বাণী কারক মহাপুরুষের প্রতি আমাদের সক্রিয় ভালোবাসা, টান থাকে। প্যাকেটে তো লেখা থাকে ধূমপান ক্যান্সার হয়, তথাপি তো মানুষ এই ধূমপান অভ্যাসটা বর্জন করতে পেরেছে, তো ধূমপান করেই চলে। তো ঠাকুর হাজার হাজার বাণী উপদেশ দিয়েছেন আমাদের বাঁচাবার জন্য। এই বাণী উপদেশ আমাদের জীবনে কোনো কাজে লাগে না যদি না আমি তার প্রতি সক্রিয় ভালোবাসা বা টান জন্মায়। সেই বইগুলো না পড়লে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল সম্বন্ধে জানতে পারবো না, সম্পূর্ণ অপরিচিত থেকে যাব। এই টান ভালোবাসা জন্মানোর প্রক্রিয়া শুরু হয় দীক্ষা নেওয়ার পরে ইষ্টিবৃতি পালনের মধ্যে দিয়ে। প্রতিদিন সকালে আমার গুরু, আমার প্রিয় পরমের ভোগের জন্য কোনো প্রত্যাশা ছাড়াই নিষ্ঠা নন্দিত অগ্র নিবেদন হইল ইষ্টভীতি। আমি যদি নিঃস্বার্থভাবে কাউকে কিছু করি, সেইরূপ সেও আমাকে ভালোবাসবে, সেটা নিশ্চিত। তাই দেখি যে তুমি রাস্তার কুকুরকে যদি বিস্কুট খাওয়াও, একদিন যদি তার দেখতে না পাও, তোমারও মন খারাপ হবে, আর কুকুরও যদি তোমাকে না দেখতে পায় তারও মন খারাপ হবে, সেটা একটা টান হয়ে যায়। তো রাতে যখন দেখি বাচ্চা ছেলে জ্বরে আক্রান্ত, মা ঘুমাতেই পারে না, সারা রাত জেগে থাকে, কত সেবা শুশ্রূষা করে, তো কারণ তিনি 10 মাস তাকে গর্ভধারণ করে বেদনা সহ্য করে জন্ম দিয়েছিলেন, তাই কাঁচা ঘুম ভেঙেও বারবার দুধ দিয়েছেনও কত। তো সেই জন্য মার টান অনেক বেশি। তাই কথায় বলে, কুপুত্র যদি হয় বা কুমাতা কভু নয়। এর কাছে জগতের সাংসারিক মানুষের অর্থই হলো সর্বাধিক প্রিয় বস্তু। তাই আমরা দীক্ষান্তে আমাদের সেই প্রিয় বস্তু অর্থটি সামান্য কিছু অংশ প্রতি প্রত্যুষে প্রত্যাশা ছাড়াই ভক্তি ভরে আমার গুরুর ভোগের জন্য নিবেদন করে থাকি। অজান্তে ধীরে ধীরে গুরুর প্রতি আমার ভালোবাসা জন্মাতে শুরু করে। ইষ্টিভীতিই আমাদের মনে দীক্ষাকে চেতন রাখে, নতুবা দীক্ষা নেওয়াই সার, আমার জীবনে কোনো প্রভাবই ফেলবে না। যে আমার কথাগুলো যে আমাদের জীবনে প্রত্যেক পদে পদে গুরু থাকে, স্কুলে হোক বা খেলার মাঠে হোক, গানে হোক, তো জীবনেও এমনই একজন আদর্শ গুরুর দরকার, যিনি আমাদেরকে নিয়ে চলবেন, সমস্যার সমাধানও আমরা পার হতে পারবো। এখানে আরেকটা ঘটনাও বলছিলেন যে শচীন তেন্ডুলকর যে এত বড় হয়েছেন, তারও তো কত কষ্ট করে বেড ধরে থাকতে হয়েছিল রৌদ্রের মধ্যে, তার কি ভালো লেগেছিল? কিন্তু কেন করেছিলেন? তো সেই জন্যই উনি আজ তো বড় ক্রিকেটার। তো গুরুর কাছে সব সম্পূর্ণ করতে হয়, সম্পূর্ণ বিশ্বাস নির্ভর করতে হয়, গুরুর প্রতি প্রশ্নহীন আনুগত্য নিয়েই চলতে হয়। আজ ইষ্টভীতির উপরে অনেক কথা আলোচনা হচ্ছে, আপনারা সেটা ইউটিউবে বা বিভিন্ন আলোচনা প্রসঙ্গ বইতেও পেয়ে যাবেন। তো জয়গুরু রাখি। আমি অতটা ঠিকমতো বলতে হয়তো আপনাদেরকে বুঝাতে যদি পেরেছি, তাহলে আমার সাফল্য হবে এই প্রয়াসটা। সর্বাঙ্গীণ মঙ্গল হোক আপনাদের।